হোসেন টেক্সটাইল মিল কর্তৃপক্ষ আদালতে একটি মামলা করেন। আমি সেই ঘটনার সাথে যদি জড়িত থাকতাম অবশ্যই ওই মামলায় আমাকে আসামি করা হইত। 11ই সেপ্টেম্বর হামলার ঘটনার পর থেকে আওয়ামী সন্ত্রাসী আক্তার সুমন সন্ত্রাসী বাহিনী স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন করে এবং ক্ষতি সাধন করার চেষ্টা করে আসছিল। তারই ধারাবাহিকতায় চলিত বৎসরে 7ই ফেব্রুয়ারি ভোর 5টায় দিকে ফতুল্লা পূর্ব লালপুর রেললাইন এলাকায় ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনকে আক্তার সুমনের সন্ত্রাসীরা বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে। হত্যাকাণ্ডের একদিন পর নিহতের স্ত্রী বাদী হয়ে আওয়ামী সন্ত্রাসী হোসেন টেক্সটাইলের দখলদার আক্তার ও সুমন সহ 11 জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের সেই মামলার ভিত্তিতে আক্তার সুমনের বাড়ির কেয়ারটেকার সহ 7-8 জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে 164-এর জবানবন্দি প্রদান করেন। সেই হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য অজ্ঞাত ব্যক্তিদের দিয়ে আমাদের বিরুদ্ধে মানববন্ধন করে উদ্ভট, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ দিয়ে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সন্ত্রাসী আক্তার সুমন ও তার পরিবারের বিগত দিনে ফতুল্লাতে 8 থেকে 10টি হত্যার সাথে সরাসরি জড়িত ছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন মেম্বার, ডাইং ব্যবসায়ী সলেমান এবং আরেক ব্যবসায়ী নজরুল হত্যাকাণ্ড অন্যতম। মানববন্ধন করেছেন তিনি ফতুল্লার এলাকার কেউ নন এবং মুষ্টিমেয় যারা লোকজন সকলে বহিরাগত এবং তাদেরকে কেউ এখানকার ব্যবসায়ী নয়, তারা ভাড়াটিয়া হিসাবে হয়তো এখানে এসেছিলেন। মানববন্ধনকারী সঠিকভাবে আমার নামটিও জানেন না, যার কারণে তারা সঠিকভাবে আমার নামটি উচ্চারণ করতে পারেনি। মূলত আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন করার জন্যই এক পক্ষ ভাড়াটে লোকজন দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে একটি মানববন্ধনের আয়োজন করিয়েছিলেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বর্তমান দেশে কোনো দলীয় সরকার নেই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ কোনো সত্যতা থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অবশ্যই আমার বিরুদ্ধে কোনো না কোনো লিখিত অভিযোগ জমা থাকতো বা আমার বিরুদ্ধে কোনো জিডি থাকতো এবং আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতো। কিন্তু আমার বিরুদ্ধে বিগত দিনে এই ধরনের কোনো অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নেই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে সত্যতা থাকলে যৌথ বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থা অবশ্যই অবগত থাকতেন এবং আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। ইতিমধ্যে সকলে লক্ষ্য করছি যে সমগ্র দেশব্যাপী আওয়ামী দোসরদের পরিকল্পনার অংশ হিসাবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারিত মহল থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মী বা নেতৃবৃন্দের পর্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার ও অপপ্রচারের শিকার হচ্ছেন। তদ্রূপ ফতুল্লাতেও আওয়ামী দোসরদের একটি পক্ষ দীর্ঘদিন ধরে আমি সহ আমার দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। আমার এই ধরনের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।